কোণঠাসা করছে না। যারা আজকে ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের জীবন, ধন, সম্পদ, প্রাণ নিয়ে টানাটানি ছিনিমিনি খেলেছেন, তাদের তো শাস্তি পাওয়া উচিত। কেউ প্রতারিত হয়েছে, সে যদি কমপ্লেন করে তার সে অধিকার আছে, আর সরকারের দায়িত্ব আছে এটা খোঁজ খবর করা। সেটাই প্রক্রিয়া হয়েছে। এরা আজকে ক্ষমতাকে এমনভাবে ইউজ করেছেন, ডাক্তার ছাড়া যে কেউ তাকে প্রেসক্রিপশন দিচ্ছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গেছিলেন, তিনি কি বলেছেন যে এই যে প্রেসক্রিপশন দেখে মনে হচ্ছে ডাক্তারের লেখা নয়, কে লিখতো? তার পরিণাম হয়েছে আজকে একটা মানুষের একটা পা চলে গেছে। তো এ তো বিচার হওয়া উচিত, যে দোষী কেউ হয় তাকে সাজা দেওয়া উচিত। একটা কেস সামনে এসছে, এরকম কত কেস রয়েছে যারা তো এতদিন পর্যন্ত ভয়ে মুখই খোলেননি বা সবে তো সরকার পরিবর্তন 2 মাস হয়েছে, মানুষের একটু সাহস এসছে, নিজের অধিকারের কথা বলতে আরম্ভ করেছেন। তো তাতেই যেটুকু বোঝা যাচ্ছে, এটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। পুরা করাপশন, পুরা হিংসা, দুর্নীতি, মানুষকে ভয় দেখানো, এই যে থ্রেট পলিটিক্স। এই টিএমসির নেতারাই বলছে সবচেয়ে বড় থ্রেট পলিটিক্স টিএমসির ভিতরেই ছিল। কথা বলতে দেওয়া হতো না, চমকানো হতো। তো তারা আজ ন্যায় চাইছে, তার জন্য ন্যায় বিভাগ আছে, প্রশাসন আছে, তারা দেখবে। কলকাতা পুরসভার সুবিধার্থে আগামী যে পুর ভোট আসছে ডিসেম্বর মাসে, তাতে 144-এর বদলে 200টা ওয়ার্ড করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের সুবিধা হবে? না দেখুন, একটা ওয়ার্ডে 76টা বুথ আছে। আপনি বলুন, একজন কাউন্সিলর, আর একটা ওয়ার্ডে 12টা বুথ আছে। দুজন কাউন্সিলর সমান অধিকার, কিন্তু সে 12টা বুথ আর 76টা বুথ কি করে দেখতে পারে? ওখানকার যারা প্রশাসনিক ব্যবস্থা আছে, সারা পশ্চিমবাংলায় আছে। মুর্শিদাবাদে 3টে লোকসভা, একটা জেলা। আমাদের উত্তর 24 পরগনায় 5টা লোকসভা, 35টা বেশি বিধানসভা। দক্ষিণে 4টে লোকসভা, মেদিনীপুরে 3টে আছে, 2টো আছে এই জেলা, আর কালিম্পংয়ে একটা বিধানসভা, এটা জেলা। কেবল রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ঠিকঠাক যদি প্রশাসন চালাতে হবে, তাহলে এটা আগে বিভাজন করতে হবে। আমি পঞ্চায়েত মন্ত্রী, আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা 12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, প্রধান দেখতে পাচ্ছে, বাকি অফিসারও দেখতে পাচ্ছেন। আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা, সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কি করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি। আমরাও আরো 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। ব্লককেও ভাঙার দরকার আছে। একটা বিধানসভা, একটা ব্লক আমাদের নারায়ণগড় মেদিনীপুরে আছে। 250-300 বুথ আছে, গ্রাম আছে সেখানে। আপনি ভাবুন কি করে ভিডিও কাজ করবে, এদিকে কর্মী নাই। এগুলো সুধার করার দরকার আছে। লোকসভা বাড়বে, বিধানসভা বাড়বে, ব্লক, জেলা সব বাড়বে। 5টা জেলা আমরা বাড়িয়েছি, পঞ্চায়েত বাড়িয়ে, মিউনিসিপ্যালিটি বাড়িয়েছি। সেরকম কর্পোরেশনের যে বিস্তার হবে, অনেক নতুন জায়গা যারা ডেভেলপ হয়ে গেছে, সরকারি সুবিধা নিচ্ছেন, তাদেরকে আনা হবে, ওয়ার্ড বাড়ানো হবে, যাতে প্রশাসন ঠিকমতো চলতে পারে, পরিষেবা পেতে পারেন। কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথমবার 100 কোটি টাকা, যেটা কাউন্সিলরদের এলাকার উন্নতি কল্পে দেওয়া হয়েছিল, সে 100 কোটি টাকা আবার রাজ্য সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে, কারণ কাউন্সিলররা টাকা তোলেনি ভয়। দেখুন, এক তো দুর্নীতি হয়েছে সমস্ত স্তরে, গ্রাউন্ড স্তরে, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন। আর তারপরে টাকা খরচা করতে পারেন না, কোনো প্ল্যানিং নেই। শুধু পশ্চিমবাংলা সরকারের টাকা নয়, কেন্দ্র সরকারের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন বিভাগে পড়ে আছে। সেটা নিয়ে কেউ না মন্ত্রী চিন্তা ভাবনা করেন, না ওখানকার অফিসাররা করেন। যেটা জনস্বার্থে ব্যবহার করে তাদেরকে লাভ দেওয়া ছিল, সেটা করা হয়নি। খালি পয়সা কামানো, কাটমানি খাওয়ার সুযোগ আছে, সেগুলো খরচা করা হয়েছে, আর তার কোনো হিসাব নেই। তো সেই জন্য দেখেছি আমরা 15 বছর, এরা তো কেউ পরিষেবা দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়নি, পয়সা কামাবার জন্য হয়েছে। পার্ক দখল করে, খাস জমি দখল করে, পুকুর দখল করে বাড়ি তৈরি করার, পয়সা না, এটাই উদ্দেশ্য ছিল। তা কি করে খরচা করবে? এবার সুরুচি থেকে বিশ্বাস আউট, সুরুচি ক্লাবের পর থেকে পুজো কমিটি থেকে বিশ্বাস ব্রাদার্স আউট। এ তো সবে পরিবর্তন শুরু হয়েছে। ক্লাব, স্পোর্টস অর্গানাইজেশন, অন্যান্য সামাজিক সংস্থা সব জবরদখল। এমনকি নার্সিংহোম, হসপিটালও দখল করে নেওয়া হয়েছে লোকের কাছ থেকে। দোকানপাট দখল করে নেওয়া হয়েছে। দখলের রাজনীতি এবারে মুক্ত হচ্ছে। মানুষ যারা ক্লাব চালাচ্ছেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা দুর্গাপূজা করেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা খেলাধুলা করেন, খেলাধুলার লোক, তাদের হাতে খেলার সংস্থাগুলো ছেড়ে দেওয়া উচিত, তবে উন্নতি হবে। আর এই কবজা করার জন্য অযোগ্য আর চোরগুলো বসেছে বলে আজকে সমস্ত জায়গায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে। দক্ষিণ দমদম পুরসভায় 6 জনকে নিয়োগ সুপারিশ করেছিল ফিরাদ হাকিম। চার্জশিটে এবার ফিরাদ হাকিমের নাম এই পুরো নিয়োগ দুর্নীতি। এক একটা পুরসভায় দেখুন, পয়সা নেই উন্নয়ন করার, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ নেই, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন হয় না। অথচ শত শত লোককে ওখানে ঢুকিয়েছেন নেতারা। আমাকে ঝাড়গ্রামের একজন বললেন যে 400 কত কর্মী আছে,
17 জন মাত্র কাজে আসেন। আপনি ভাবুন, বেতন এরা নিচ্ছে, নেতারা এদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়েছে, এরা কেউ কাজে আসে না, বাড়িতে বসে পয়সা পায়, ইনভেস্ট করে দিয়েছে। আর মানুষ চিন্তা ভাবনা করেন, বলতে গেলে তাকে চমকাবে, ভয় দেখাবে। এর পরিবর্তন হবে এবং একটু সময় লাগবে। বিধাননগর সাইবার ক্রাইমের জালে এবার প্রায় 2 কোটির বেশি টাকা উদ্ধার। কল সেন্টার কি বলবেন, মানে এত টাকা? এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে, এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে, যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। দেবরাজের 150 গ্রাম সোনা উদ্ধার ব্যাংকের লকালে। সব্যসাচীর পর এবার সোনা। সোনার মালিক দেবরাজ। দেখুন, অনেক সোনার ছেলে মেয়ে, অনেক সোনার নেতা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করছে বা ইনফরমেশন আসছে, সেগুলো ইনকোয়ারি হচ্ছে। তো দেখুন, যে অপরাধ করেছে তার তো সাজা হবেই, কিন্তু পুরো 5,000 10,000 লোককে একসঙ্গে ধরে নিয়ে আসা, তার কেস চালানো, আমাদের পুলিশের কাছে সেই ক্ষমতাও নেই, সময়ও নেই, ম্যান পাওয়ারও নেই, পুলিশই নেই। আর বহু জায়গায় পুলিশরাই তার সঙ্গে যুক্ত, তার অদল বদল চলছে। পুলিশ এখনো কমপ্লেন করলে টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে কমপ্লেন নিচ্ছে না বা কোনো কাজ করছে না। আমিও বলবো যে পুলিশকে পরিবর্তন হয়েছে, ওটা মাথায় রাখুন, নাহলে আপনার নিজের ভবিষ্যৎটাও ভাবুন। মিড ডে মিলে ডাবল ইঞ্জিনের সুফল। একদিকে যেমন রান্নার খরচ বেড়েছে প্রধানমন্ত্রীর যে পিএম পোষণ প্রকল্পে, অন্যদিকে মিড ডে মিলের কর্মীদেরও মাসিক ভাতা সাম্মানিক সেটাও বেড়েছে। দেখুন, মিড ডে মিল এটা সবচেয়ে বড় স্ক্যাম একটা। 8,000 যে স্কুল, যেখানে টিচার নেই, স্টুডেন্ট নেই, সেখানেও মিড ডে মিল হতো, সে টাকাটা কোথায় যেত, কে খেত? ছাত্রই নেই। এরকম লম্বা লম্বা লিস্ট আছে সব জায়গায়, কিন্তু সেই লিস্টের লোক নেই, তার মিড ডে মিলটা চুরি হতে উপর থেকে নিচ পর্যন্ত। তো সেগুলো শোধরানো হবে, এবং যেখানে মিড ডে মিল যাতে ঠিকঠাক রান্না হয়, পুষ্টিভাবে হয়, তার জন্য সরকার খরচা বাড়াচ্ছে, এবং দেখাশোনা হবে যাতে বাচ্চারা খেতে পায়। গরিব বাচ্চারা কি ওখানে খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, সেই জন্য মিড ডে মিল, সেটা লুটের রাজত্ব হয়ে গেছে। এবার আবাসিক স্কুলে এলপিজি সংযোগ সরকার 3,000 টাকা পর্যন্ত রাজ্যের সাহায্য দেবে, এবং স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা। সেখানে যে রান্না হতো, কি করে হতো, কোথা থেকে কাঠ আসতো, জ্বালানি আসতো, কেউ খোঁজ রাখে না। আর রান্নাঘরের এমন অবস্থা, আপনারা জানেন, টিকটিকি পড়ে বাচ্চারা অসুস্থ হয়েছে অনেক সময় সেই খাবার খেয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে সরকার সব করছে। বলছি, ঋতব্রত তৃণমূল গতকাল দেখা গেল যে গান্ধীমূর্তি পাদদেশে চলে গিয়েছে, বললো আমরা এক ধাপ এগিয়ে থাকলাম আমরা 21 জুলাইয়ের ক্ষেত্রে। এদিকে কালীঘাটপন্থী তৃণমূল এখনো তারা পড়ে রয়েছে, আদালত কবে মামলা শেষ করবে, জায়গা খুঁজছে, সবকিছু মিলিয়ে। টিএমসিদের মধ্যে কে এগোলো আর কে পিছলো সেটা নিয়ে চিন্তা নেই। পুরো পশ্চিমবঙ্গে যারা পিছিয়ে দিয়েছে, তারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করতে পারে, সারা ভারতের সঙ্গে কম্পিটিশন করতে পারেনি। তাই বাংলাদেশের সঙ্গে জোড়া চক্রান্ত চলছিল, তার থেকে বাংলা মুক্তি পেয়েছে। সামনে তাকান, এগিয়ে চলুন, যে পিছনে থাকছে থাকুক। দাদা, হাসপাতালের ডায়েটে রোগীদের খরচ ডাবল হলো, প্রায় 100 টাকার বেশি বরাদ্দ এবার। 10-12 বছর ধরে এই হসপিটাল রুগীদের খরচা, বাচ্চাদের জন্য খরচা, স্কুলে মিড ডে মিলে, বা বিভিন্ন কর্মচারী, এক তো এখানে লক্ষ লক্ষ আছে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী, স্থায়ী নিয়োগ হয়নি, তাদের 10 বছর 12 বছর ধরে একটা পয়সা বাড়েনি। 8,000 10,000 12,000 টাকায় উচ্চশিক্ষিত যুবকরা কাজ করছেন, মহিলারা কাজ করছেন, কেউ দেখেনি। তারা সবাই আসছে আমাদের, যে আমাদের কি হবে। আমরা চিন্তা ভাবনা করছি কোনো মানুষকে বার না করে তাকে কতটুকু আর্থিক সহায়তা দেওয়া যায়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে এসে তাদের বেতন যাতে নিয়মিত হয়। বেতন নিয়মিত হয় না, এটা সমাধান করার চেষ্টা হচ্ছে। এর জন্য একটু সময় লাগবে। এত মানুষকে ঢুকিয়ে দিয়েছে, প্রয়োজন আছে কি জানি না। কোনো প্রকল্পের জন্য অস্থায়ীভাবে 2 বছর 3 বছরের জন্য নেওয়া হয়েছে, তারপরে তারা ডিপার্টমেন্টে রয়ে গেছে, তাদের জন্য কোনো অর্থ বন্টন হয়নি, তারা বেতন পায় না ঠিক মতো। কোনো সময় ব্লকের বিডিও তাদেরকে একটু এদিক ওদিক প্রকল্পের কাজ দেন, 2-4 হাজার টাকা দেন, আর তারা ঘুরে বেড়াচ্ছেন। এটা ঠিক নয়। মানে এবার রোগীরা ভালো খাবার পাবে, যেহেতু ডাবল বরাদ্দ হয়ে গেল। নিশ্চয়ই রোগীদের, তারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে খায়। এই 54 টাকায় সে কন্ট্রাক্টরও কি রাখবে, রাঁধুনিকে কি পয়সা দেবে, কি সুরুচিকর খাবার খাওয়াবে, এটা কেউ ভাবেনি। আর তারপর থেকে আবার চুরি হতো, শুধরাবে সব।